আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল আমি এবং আমার বোন আমার আম্মাজানের গুরুস্থানে চলে আসলাম। মোহনগঞ্জ গুরুস্থান, আমার আম্মাজানের গুরুস্থান জিয়ারত করার জন্য। সো এটা হচ্ছে মোহনগঞ্জ গুরুস্থান। আমি আমার বোন আসছি সকাল সকাল গুরুস্থান জিয়ারত করার জন্য, আর আম্মার কবর জিয়ারত করার জন্য। আর এদিকে হচ্ছে আপনার আশেপাশে অনেক বড় এরিয়া, এই এরিয়াতে সকল গুরুস্থান, পাশে আছে শ্মশান। এই কবরগুলো মনে হচ্ছে নতুন, আর এটা হচ্ছে আমার আম্মার কবর। এই কবর উপরে অনেক গাছ লতা পাতা উঠে গেছে। সো মানে এটা কোনো চিহ্নিত নাই আর কি, এখানে অনেক গাছ, আর এই গাছের তলেই হচ্ছে কবরটা। আর মারা গেছে গিয়ে 2022-এর 17 মার্চ, আর আজকে ভিডিওটা করা হচ্ছে গিয়া 2025 17 এপ্রিল। আর এইটা হচ্ছে আমার আম্মার কবর। এই কবর উপরে অনেক গাছ লতা পাতা উঠে গেছে। আমি এখন জিয়ারত করা শেষ করছি, এটা ভিডিওটা করতে পারি না। তো জিয়ারত শেষ আমরা দুজন আবার বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পর আমরা একটু হাসপাতাল যাব ডায়াবেটিস পরীক্ষা করার জন্য। আর আমার আফা তার ভিতরের যে আবেগটা আছে আম্মার প্রতি, এটা ইয়ে করতেছে। আর এদিকে আশেপাশে অনেক কবর আছে। সবারই একদিনে কবরে যেতে হবে। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি দোয়া করি পৃথিবীর সকল মুর্দাগুলো কবর আজব যাতে মাফ করে দেয়, এবং আমার আম্মার জন্য দোয়া করবেন। এই গুরুস্থানে একদিন সকলকে আসতে হবে। এটা মনে হচ্ছে একটা নতুন কবর। আশেপাশে অনেক নতুন কবর আছে, আর পাশে আর একটা শ্মশান আছে। এটা হচ্ছে মোহনগঞ্জ পৌর গুরুস্থান। এই গুরুস্থানে একদিন সবাইকে আসতে হবে। সবাই আমাদের